বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এর পরিবর্তে এই জায়গায় সংস্কার আনতে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন তারা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী। ছাত্র আন্দোলনের এসব শিক্ষার্থী আশা করছেন গত 15 বছরে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয়। এই 15 বছরে 17 কোটি মানুষের এই দেশে শক্ত হাতে দমনপীড়ন করেছে শেখ হাসিনা। গত জুন পর্যন্ত এভাবেই চলে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে জুনেই রাস্তায় নামে শিক্ষার্থীরা। এই আন্দোলনেও শুরু হয় দমনপীড়ন। পরে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে 650 জন নিহত হয়েছে বলে জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে বেশি নিহতের ঘটনা এটি। শেখ হাসিনা সরকারের পতন হয়, ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক রয়েছেন। এমন অবস্থায় দেশে সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছে শিক্ষার্থীরা। সংবাদ মাধ্যম রয়টার্সকে এমনটাই বলেন মাহফুজ আলম নামের এক শিক্ষার্থী। সরকার এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিয়াজু করতে গঠিত কমিটির প্রধানের দায়িত্বে আছেন তিনি। আইন নিয়ে পড়াশোনা করা 26 বছর বয়সী মাহফুজ আলম বলেন, 1 মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। এ ব্যাপারে মাহফুজ আলম বলেন, দুই রাজনৈতিক দলের উপর মানুষ আসলেই ক্লান্ত এবং বিরক্ত। আমাদের উপর আস্থা রয়েছে। মাহফুজ জানান, রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে এ নিয়ে আলাপ করতে চায় শিক্ষার্থীরা। এ নিয়ে সমন্বয়ক তাহমিদ চৌধুরী বলেন, তাদের নতুন রাজনৈতিক দল গঠনের সমূহ সম্ভাবনা রয়েছে। এর মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা ও মত প্রকাশের স্বাধীনতা। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি এ ব্যাপারে খোলসা করে কিছুই বলেননি। এমনকি কোন পলিসি নিয়ে তারা কাজ করতে চাইছেন সেটাও জানাননি। তবে নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কারের কথা বলছেন। দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি থেকে যে দাবি জানানো হচ্ছে তা অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে রয়টার্সকে বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।